হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে। বন্ধু, আই হোপ তুমি সবাই ভালো আছো। আমি ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগ। আর এই সুন্দর সকালে সত্যি কথা বলতে আজকে কালকে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, আজকে মানে ওয়েদারটা খুব ভালো আর ঘুমও খুব ভালো হয়েছে। কিন্তু আরেকটু ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু ওই মেয়ের স্কুল, ওই জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে। মেয়ে তো উঠবেই না, ওকে টেনে হাসিতে তোলা হয়েছে। আর আমিও অনেকটাই মানে ওর বাবাকেও এখন যাচ্ছে সকাল সকাল 4টায় ওঠে ওর বাবা, আর তারপরে আমরা 1-1.5 ঘন্টা ঘুমাই, কিন্তু ও তো একদম 4টায় উঠে চলে যায়। তো বন্ধুরা এখন আছে কী বলো তো, যে ঘর মুছবো বলেই আমি ঘরটা বের করে নিলাম, মানে গাড়িটা বের করে নিলাম। গাড়িটা বের করে এখন মুছবো না, গাড়ি মোছার পরে ঘর মানে গাড়ি বের করলে সমস্যা হয়ে যাবে। আর দেখো কি তাড়াতাড়ি করছি তুমি ভাবতে পারবে না, কারণ স্কুলে নিয়ে যাবে 6:30টায় মানে স্কুল শুরু। আমি তাহলে এই কতটা আমি তারপরে আমার ঘর বিছানা তোলা হয়ে করেছি, তারপর ঘর ঝাড় দিয়েছি, অনেক কিছু করেছি। আর এইদিকে তো মানে ঘুমকে তোলাই হচ্ছিলো না। দেখো আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে যে জামাটা রেডি করে নিই। তো আসলে ঘুম ভাঙলে পরে ও নিজেই করে নেবে। আমার এখনও কিছু কমপ্লিট হলো না, আমি এখন ব্রাশটা পর্যন্ত করিনি। এখন আমি এত তাড়াতাড়ি করছি, রানিং করছি, যাতে আমার কাজটা কমপ্লিট করে তাড়াতাড়ি যেতে পারি। কালকেও লেট হয়ে গেছিলো, আজকেও সেম যদি লেট হয়ে যায়। প্রতিদিন না খুব লজ্জাও করে যে আমি একটা মানে সবার তো একটা রেসপন্সিবিলিটি থাকে, তো আমার এই রেসপন্সিবিলিটি আমি সত্যিই লজ্জা পাই এইসব মানে স্কুলগুলোতে না। এবার তারপরে আমার মেয়ের একটা ব্যাপারও থাকে যে গার্জেনটা এরকম লজ্জাও করে। তো বন্ধুরা এখন ফোন, সত্যি কথা বলতে ফোন রিসিভ করার নেই। আর এই দেখো স্কুলে নিয়ে যেয়ে মানে 6:35 বেরিয়েছি, মানে স্কুল শুরু হয়ে যায় তখন বেরিয়েছি বাড়ির থেকে, বোঝো। তারপরে এসে মানে বসেছিলাম, তারপরে বোনের বাড়ি গেছিলাম, বোনের বাড়ির থেকে যেয়ে বাজার করে তারপরে এই যে ফিরলাম, বুঝেছো কী কষ্ট। আর এই দেখো বন্ধুরা, এই যে মাছ কিনে যে কী ঠকেছি আজকে বাজার করেছি বলে, হেভি ঠকেছি। এইরকম ঠকা আমি কি বলবো। মাছ পুরো ভেঙে, একটা মাছ 2 রকম মাছ কিনেছি, সেই মাছ তো একটা মাছ ফেলে দিয়েছি, আর একটা এই অবস্থা আমি তোমাদের দেখাচ্ছি কী অবস্থা। আমি এইরকম মানুষকে আজকাল বিশ্বাসই করা যায় না, কাকে বিশ্বাস করবো। আর আজকে নতুন মানে সিজনের ফুলকপি, তো মানে সিজন নেওয়া হয় এখন ফুলকপি দেখে না খুব কিনতে ইচ্ছা করছিলো। আর আমার একটু বাজার করতে গেলে না মানে ওই যা দেখি তাই কিনতে ইচ্ছা করে, এটা আমার খুব একটা বাজে হ্যাবিট। মানে ব্যাগে যতক্ষণ টাকা থাকে ততক্ষণ কিনতেই আছে। তো এখন এই সবজিরও খুব 100 গ্রাম লঙ্কার দাম 15 টাকা, 18 টাকা বলছে। মানে আমি 100 গ্রাম লঙ্কা মানে এত লঙ্কা, কম লঙ্কা আমি কিনিও না। এই লঙ্কায় 100 গ্রাম কিনে নিয়ে এসেছি 15 টাকা দিয়ে। আর একটু দেশি লঙ্কা, এই যে বললো না, দেখো বন্ধুরা আমার জীবনে ফার্স্ট টাইম এই যে এইরকম ঠকলাম। এইভাবে ঠকতে কাউকে বিশ্বাস করাই যায় না। এই পুরো ভেঙে চুরচুরে পুরো পচা মাছ ছিল। আর আমি এসে ওই একটা মাছ ঠোকা ইলিশটা আমি কিনেছি, তো একটা পচা ছিল, তো ওটা আবার কেটে আনিনি। আর এইটা কেটেই দিয়েছে, উনি যেহেতু কেটেছে আমার সুবিধাও হয়েছে, ওনার কেটে পচা মাছগুলো আমাকে দিয়েছে। আমার জীবনে এরকম ওই লোককে পরের বার দিন বাজার করতে যেয়ে ধরবো যে এইরকম ঠকালো আমাকে। সত্যি কথা আমি বিশ্বাস করে খুব ঠকেছি, এতটা মানে খারাপও লাগছে। আর আমার বর এসেও বলছে, আমি 2-1 দিন ও করে যে ভুলটা আমি বকাবকি করি, আজকে আমাকেও বকাবকি, হ্যাঁ বাজার করতে পারো না, কিছু না, যা হয় আর কি নর্মালি সংসারে, সেরকম হয়েছে দুজনের ভিতরে। এখন কী করবো, আমি কিছুই করার নেই, আমি কী করে বুঝবো। আর কী বলতো, আমি একটু মানে এইসব দিক দিয়ে একটু মানিও, যে আমি মাছের মানে চেক করব, সেটা আমার আবার হাত ধোবো কোথায় কী বৃত্তান্ত। মাছের যে টাকাটা ফেরত পাই সেইটাই আমি তাই মানি ব্যাগের মধ্যে ঢুকাই না, বুঝতে পারছো। তাহলে আমি মাছটা ধরে কোথায় ধরবো কী করবো সেই জন্য আমি চেক করিনি। আর না হলে আমি তো যেমন সবজি কিনি বসে চুপেই সবজিটা কিনি, যাতে কোনো নষ্ট হয়। মানে বেগুনগুলো ও যেমন বেগুন কিনে আনলে সব বীজালা বেগুন কেনে, আমার সব কচি বেগুন পটলও তাই প্রায়। আমি সব সবজি সুন্দর করে দেখে কিনি। আর এই শাকটাকগুলো সব বসে সব কিছু কিনি, ভেন্ডিগুলো কিনি সব ওরকম কচি কিনি। আমি বসে ওরা যেটা দেয় সেটা নিই না, আমি একটু ভালোভাবেই কিনি। আর কিন্তু মাছটার ওই যে খুঁতখুতুনির জন্যই আমার এই একদম এত ঠকলাম। ওই যে কোথায় হাত দেবো, কোথায় কী করবো, ওই যে মাছের টাকাটাতে আমি আলাদা জায়গায় রাখি, ওই ব্যাগের মধ্যে ঢুকাই না আমি। তো বন্ধুরা আমার এই যে ঘ্যাটকোল বাজে, আর কী বলতো ঘ্যাটকোল আমার খুব ভালো লাগে। তো 2 আটের ঘ্যাটকোল আজকে কমেই পেয়ে গেছি, 10 টাকা নিয়েছে, তো কিনে নিয়ে আসলাম। আর এই ঘ্যাটকোল কাটতে যে আজকে একটাই রান্না চাপিয়েছি, বুঝতে পারছো। ওখান থেকে এসেছি 15 তারপরে পান্তা ভাত ছিল, দুজনে খেয়েছি মেয়ে আর আমি। তারপরে খাওয়ার সঙ্গে ঘ্যাটকোল কাটতে বসে, 2 আটে ঘ্যাটকোল কাটতে সময় লাগে। তারপর মাছ ভোলা মাছটা কেটে নিয়েছিলাম, আর খোকা ইলিশ মাছটা কাটাই হয়নি।
তো সন্ধ্যেবেলাতে বন্ধুরা এই যে বিশ্বাস, সত্যি কথা মানুষকে বিশ্বাস করা যায় না, আর বিশ্বাস না করলেও চলে কী করে। মানুষ একটা মানুষকে বিশ্বাস না করলে তাকে সব দিক দিয়ে বিশ্বাসও করারও দরকার আছে, কিন্তু মানুষ এখন দেখে শুনে বুঝে বিশ্বাস করতে হবে, এই আর কি ব্যাপার। আর দেখো মানে সকালে স্নান করা অভ্যাস যে মানুষটার, সে এখনও স্নান করতে পারেনি। মানে এই স্কুলে খোলা ইসের জন্য আমার খুব অসুবিধা। আমি সূর্যতে পুজো টুজো দিতে পারি না। মা আজকে পুজোটা দিয়েছে, কালকে দেখেছিল, পরে আবার ডবল পুজো দিতে হয়েছে, জানে ফিরছি না বলেই। মানে তাড়াতাড়ি এমনি দেখি আজকে বৃহস্পতিবার ছিল, তো পুজো দিতে বহু টাইম আমি আজকাল রান্নাই করতে পারতাম না, এটাই সত্যি কথা। তো আমি কখন রান্না করতাম, মানে দুপুরের খাওয়াটা আমাদের যে টাইমলি খাওয়া, আজকেতেই অনেক লেট হয়ে গেছে, 2টো পার হতে খেতে বসেছি। আর সেই ঘ্যাটকোলটা কিন্তু মানে সেই শিলে আর বাটছি না, কারণ কি বলো তো, বিশাল কষ্ট। এটা তোমরা এইরকমভাবে করতে পারো, কিন্তু একটু টেস্টের হেরফের হতে পারে। শিলে বাটলে একটু মজা, একটু টেস্ট বেশিই হয়। আজকে আমার সময় নেই, এখন সময়ের অভাবে আজকে এই যে মিক্সারেই করে নিলাম। আর এটাও দেখে খেয়ে দেখি কেমন হয়, ভালোই লাগবে। আমি আমাদের ওই বাড়িতে খেয়েছি এইভাবে, কিন্তু শিলে বাটলে একটু মজা বেশি ভালো লাগে। তো আজকে এই ঘ্যাটকোলটা এইভাবে হচ্ছে অপশনাল পদ্ধতি। তো বন্ধুরা যে বাজারগুলো এনেছি সে কখন, এখনও আজকে দেখো বাজার করেছে, আমাকে টোটাল দিয়েছিল 500 টাকা, 500 টাকার বাজার করেছি টোটাল। আর বেগুন কিনেছি 2 রকম, ভালোই কিনেছি। আর সব কচি কচি বেগুন কিনেছি। আমার বেগুন ও একদমই কিনতে পারে না। তো বন্ধু আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাই কমেন্ট করে জানাবে, আর সব একটা শেয়ার করবে, আর অবশ্যই সবাই সঙ্গে থাকবে, পাশে থাকবে, আর সাপোর্ট করবে। এই যে রেখে দিচ্ছি আমার ভিডিওটা কিন্তু।